আবার নতুন করে শুরু হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। তবে আমরা আতঙ্কিত না হয়ে চলুন মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা কোভিড ওমিক্রন এক্সবিবি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক, যা সহজে শনাক্তও হয় না। সেজন্যে সবাইকে সচেতন হতে হবে এবং মাস্ক পরা অত্যন্ত জরুরি। কোভিড ওমিক্রন এক্সবিবি এর নতুন উপসর্গ হল কাশি নেই, জ্বর নেই, বেশিরভাগ ক্ষেত্রে অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া হতে পারে, ক্ষুধা-মন্দা দেখা যেতে পারে উল্লেখজনকভাবে। এই ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত এবং এতে মৃত্যু হারও বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ে মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখেই অবস্থা খারাপ হতে শুরু করে, তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল অর্থাৎ নাকের গভীর অংশে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। কিছু কিছু রোগীর জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। এছাড়া নাক দিয়ে নেওয়া স্যাম্পলে পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ধূর্ত বলা হচ্ছে। এর মানে হলো এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে আক্রমণ করে, নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন এক্সবিবি এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠছে। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত 2 মিটার দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন যদি হাসি কাশি নাও থাকে। এটি কোভিড-19 চেয়েও ভয়াবহ হতে পারে। এজন্য আমাদেরকে সতর্কতা, সচেতনতা এবং সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করতে হবে। ঘরের বাইরে গেলে নিজে মাস্ক পরুন এবং অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।